আসসালামু আলাইকুম। আশা করি সবাই সুস্থ আছেন। আপনাদের মূল্যবান ভোটটি সঠিক মানুষকে প্রদান করবেন এই আশা রাখি। তো চলুন আজকের আলোচনা শুরু করা যাক। আমরা এমন এক টানটান উত্তেজনার দিকে নজর দিতে যাচ্ছি যা হয়তো পুরো মধ্যপ্রাচ্যের ভবিষ্যতই বদলে দিতে পারে। আর এই যে শিরোনামটা দেখছেন, এটা কিন্তু কোনো বাড়াবাড়ি না। পরিস্থিতি ঠিক এতটাই গুরুত্বপূর্ণ, আর সময়ও খুব দ্রুত ফুরিয়ে আসছে। মাত্র ২ সপ্তাহ। হ্যাঁ, ঠিকই দেখছেন। এটাই সেই চরম সময়সীমা যা একটা সম্ভাব্য সর্বাত্মক যুদ্ধের ভাগ্য নির্ধারণ করে দিতে পারে। কিন্তু প্রশ্ন হল কেন? কেন এই ২ সপ্তাহ এতটা গুরুত্বপূর্ণ? চলুন এর গভীরেই যাওয়া যাক। আর এটাই হলো আসল প্রশ্ন, এই অল্প সময়ের মধ্যেই কি সত্যি সত্যি খেলা শেষ হয়ে যাবে? আজকের এই পুরো আলোচনায় আমরা একটা মার্কিন গোয়েন্দা রিপোর্টের দেওয়া সতর্ক বার্তার উপর ভিত্তি করে এই জটিল প্রশ্নের উত্তর খোঁজার চেষ্টা করব। তো সবার আগে ইসরায়েলের প্রতিরক্ষা ব্যবস্থা নিয়ে কথা বলা যাক। আমরা তো আয়রন ডোম, ডেভিড স্লিংয়ের মতো বিখ্যাত সব সিস্টেমের নাম শুনি, কিন্তু এত কিছু থাকার পরেও তাদের প্রতিরক্ষা ব্যবস্থা আসলে কতটা শক্তিশালী? নাকি এই যে বাইরে থেকে যা দেখা যায় তার আড়ালে বড় কোনো দুর্বলতা লুকিয়ে আছে? এই স্লাইডটা দেখলেই কিন্তু পুরো ছবিটা পরিষ্কার হয়ে যায়। একটু খেয়াল করে দেখুন, আগের যুদ্ধে ইরান ব্যবহার করেছিল প্রায় ৫ থেকে ৬০০ মিসাইল, আর তাতেই ইসরায়েলের আকাশ প্রতিরক্ষা ব্যবস্থার ইন্টারসেপ্টর প্রায় শেষের দিকে চলে এসেছিল। আর এখন ইরানের হাতে আছে প্রায় ৫,০০০ ব্যালিস্টিক মিসাইল। এই বিশাল পার্থক্যটাই কিন্তু যুদ্ধের পুরো সমীকরণ বদলে দেওয়ার জন্য যথেষ্ট। তাহলে আসল কথাটা কি দাঁড়াচ্ছে? আসল কথা হলো বাস্তবতা এটাই যে ইসরায়েলের আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা, সেটা অ্যারো হোক, ডেভিড স্লিং বা আয়রন ডোম যাই হোক না কেন, একটা দীর্ঘমেয়াদী আর বড় আকারের যুদ্ধের জন্য একেবারেই যথেষ্ট নয়। আগের যুদ্ধটাই তো এর সবচেয়ে বড় প্রমাণ, তাই না? আর ঠিক এই দুর্বলতার কথাই কিন্তু উঠে এসছে পেন্টাগনের কাছে জমা দেওয়া একটা মার্কিন গোয়েন্দা রিপোর্টে। আমাদের আজকের আলোচনার মূল ভিত্তি হল এই রিপোর্টটা। এই রিপোর্ট এমন কিছু তথ্য সামনে নিয়ে এসছে যা ইসরায়েল আর আমেরিকা দুজনকেই নতুন করে সবকিছু ভাবতে বাধ্য করছে। রিপোর্টটা কি বলছে জানেন? রিপোর্ট অনুযায়ী যদি নতুন করে কোনো যুদ্ধ শুরু হয় আর ইরান যদি প্রতিদিন ১০০টা ড্রোন আর ২০ থেকে ৩০টা ব্যালিস্টিক মিসাইল দিয়ে হামলা চালায়, তাহলে মাত্র ১ থেকে ২ সপ্তাহের মধ্যেই ইসরায়েলের আকাশ প্রতিরক্ষা ব্যবস্থার সব ইন্টারসেপ্টর শেষ হয়ে যাবে। মানে সোজা কথায় তাদের আকাশ হয়ে পড়বে পুরোপুরি অরক্ষিত। আচ্ছা, ইসরায়েলের প্রতিরক্ষা ব্যবস্থার দুর্বলতা তো আমরা দেখলাম, কিন্তু তাদের আক্রমণ করার শক্তি, মানে তাদের বিমান বাহিনীর কি অবস্থা, যেটাকে তাদের সবচেয়ে বড় শক্তি বলে মনে করা হয়, সেখানেই কিন্তু লুকিয়ে আছে কিছু মারাত্মক সমস্যা। এই স্লাইডটার দিকে একটু তাকান। ইসরায়েলের যে F-15 আর F-16 বিমানগুলো আছে, সেগুলোর বয়স কিন্তু প্রায় ৩০ বছরেরও বেশি। ইরানে হামলা চালাতে গেলে এদের আকাশে তেল ভরা বা এয়ার রিফিউলিং লাগবেই, কিন্তু তাদের ট্যাঙ্কার বিমানগুলোও অনেক পুরনো। আর যদি যুদ্ধটা লম্বা সময় ধরে চলে, তাহলে তো কথাই নেই, রক্ষণাবেক্ষণের জন্য বহু বিমানকে মাটিতেই বসিয়ে রাখতে হবে। এই পরিস্থিতিটা যে কতটা ভয়ঙ্কর তা বোঝানোর জন্য মার্কিন গোয়েন্দা রিপোর্ট থেকে সরাসরি একটা লাইন তুলে দিচ্ছি। তারা পরিষ্কার ভাষায় লিখেছে, এই বিমানবহর নিয়ে ইরানের আকাশে প্রবেশ করা সরাসরি নিজের পরাজয়কে দেখে আনার সমান। মানে বুঝতেই পারছেন, এই একটা বাক্যই পুরো পরিস্থিতিটা পরিষ্কার করে দিচ্ছে। এখন ইসরায়েলের এই যে দুর্বলতা, এটা তার সবচেয়ে বড় মিত্র আমেরিকার জন্য এক বিরাট উভয় সংকট তৈরি করেছে। একদিকে যেমন বন্ধুকে রক্ষা করার একটা চাপ আছে, অন্যদিকে আছে এক ভয়াবহ যুদ্ধে জড়িয়ে পড়ার ঝুঁকি। আমেরিকা এখন ঠিক মাঝখানে আটকে গেছে। রিপোর্টটাতে যুক্তরাষ্ট্রকে সরাসরি সতর্ক করে বলা হয়েছে, ইরানের বিরুদ্ধে হামলা আর একটি ভিয়েতনাম যুদ্ধের মতো যুক্তরাষ্ট্রকে জড়িয়ে দেবে। এর মানেটা কি? এর মানে হল যুক্তরাষ্ট্রকে হয়তো একাই এই যুদ্ধের সব খরচ আর ক্ষয়ক্ষতি সামলাতে হবে, কারণ তাদের মিত্র ইসরায়েল খুব বেশি দিন তাদের সমর্থন দিতে পারবে না। এই স্লাইডটাতেই দেখুন পুরো কৌশলগত ফাত্তা কি সুন্দরভাবে বোঝা যাচ্ছে। ইসরায়েল চাইছে যুদ্ধটা শুরু করে দিতে, কারণ তাদের ভয় সময় যত যাবে ইরান তত বেশি শক্তিশালী হয়ে উঠবে। কিন্তু সমস্যা হলো তারা একাই যুদ্ধে জিততে পারবে না। আর অন্যদিকে আমেরিকা এই যুদ্ধটা এড়াতে চাইছে, কিন্তু মিত্র ইসরায়েলকে রক্ষা করার জন্য তাদের উপরও অসংখ্য চাপ। শুধু যে সামরিক ঝুঁকি তা কিন্তু নয়, অর্থনৈতিক ঝুঁকিটাও বিশাল। যদি কোনো কারণে হরমুজ প্রণালী বন্ধ হয়ে যায়, তাহলে আমেরিকার বছরে প্রায় $500 বিলিয়ন অর্থনৈতিক ক্ষতি হতে পারে। এই বিপুল পরিমাণ অর্থ আমেরিকার জন্য একটা বিরাট মাথাব্যথার কারণ হয়ে দাঁড়িয়েছে। তো এই সব রিপোর্ট আর হিসাব নিকাশের পর পরিস্থিতি এখন এমন এক জায়গায় এসে দাঁড়িয়েছে যেখানে একটা চূড়ান্ত সিদ্ধান্ত নিতেই হবে। খুব শীঘ্রই এমন একটা বৈঠক হতে চলেছে যা হয়তো এই অঞ্চলের ভাগ্যই ঠিক করে দেবে। দেখুন ঘটনাগুলো কত দ্রুত পাল্টাচ্ছে। গত 12 দিনের যুদ্ধ ইসরায়েলের দুর্বলতাকে একেবারে চোখে আঙুল দিয়ে দেখিয়ে দিয়েছে।
মার্কিন গোয়েন্দা রিপোর্ট সেই কঠিন বাস্তবতাকে নিশ্চিত করেছে। আর তার ফল কি? মাত্র 4 দিনের মাথায় দ্বিতীয়বারের মতো ইসরায়েলের উচ্চ পর্যায়ের একটা দল যুক্তরাষ্ট্রে গেছে। আর আজ রাতেই সেই চূড়ান্ত রুদ্ধদ্বার বৈঠকটা হওয়ার কথা। এই যে বৈঠকটা হবে, সেখানে দুই পক্ষ বসবে একেবারে দুই মেরুর দুটো অবস্থান নিয়ে। ইসরায়েলের কথা পরিষ্কার, হামলা করতেই হবে, কারণ দেরি করলে ইরান আরও শক্তিশালী হয়ে যাবে। অন্যদিকে আমেরিকার অবস্থানও পরিষ্কার, একটা বড় আকারের যুদ্ধ যে কোনো মূল্যে আটকাতে হবে, কারণ এর ফল হবে বিপর্যয়কর। তাহলে শেষ পর্যন্ত কি হতে চলেছে? ইসরায়েল কি একাই হামলা করার মতো বড় ঝুঁকিটা নিয়ে নেবে? আমেরিকা কি তার মিত্রকে থামাতে পারবে, নাকি উভয় পক্ষ মিলে এমন কোনো তৃতীয় পথ খুঁজে বের করবে যা এই মুহূর্তে আমরা কেউই কল্পনা করতে পারছি না? এই প্রশ্নগুলোর উত্তরের উপরই নির্ভর করছে মধ্যপ্রাচ্যের ভবিষ্যৎ। আমার এই আলোচনাটি ভালো লাগলে লাইক, কমেন্ট ও সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। যখনই এই বিষয়টিকে কেন্দ্র করে নতুন কোনো আপডেট পাওয়া যাবে, ইনশাল্লাহ সাথে সাথে আপনাদের জানাতে চেষ্টা করব। সে পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং বাংলাদেশকে ভালোবাসবেন। আল্লাহ হাফেজ।